বাবারে তোর এত যখন গুরু ভক্তি বাবা, তবে এত সহজে তো আমার দাস হওয়া যাবে না, আগে তোকে পরীক্ষা দিতে হবে, তুই কি পারবি? এ জগতে এমন গুরু কমে পাওয়া যায় যারা শিষ্যকে পরীক্ষা করে খাঁটি করে নেয়। প্রেমানন্দ রেখে বলেছিল, গুরুদেব তুমি বলো কি পরীক্ষা দিতে হবে? তবে শোন, প্রত্যেকদিন 21 বাড়ি থেকে ভিক্ষা করিবি, ওই ভিক্ষার চাল আমাকে দিবি, আমি রান্না করে রাধা মাধবকে সেবা দেবো, তবেই আমি সেবা পাবো। তুই কি পারবি ভিক্ষা করতে? ভগবানকে তো ভিক্ষার অন্ন সেবা করতে ভালোবাসে। ঠিক আছে, গুরুদেব কথা দিলেন। তবে যা শুরু হয়ে গেল পরীক্ষা। প্রত্যেকদিন ভিক্ষা করতে চলে যায়, 21 বাড়ি ভিক্ষা করে নিয়ে চলে আসে। কিন্তু সেই দিন গুরুদেব তাকে পরীক্ষা করলেন, আজ 21 বাড়ি থেকে তোকে ভিক্ষা করতে দেব না। দেখি তো আমাকে কতটা ভালোবাসিস, তোর হৃদয় কতটা গুরু ভক্তি জন্মেছে, আমি তোকে আজ পরীক্ষা করব। প্রচুর ঝড় বৃষ্টি দিনে, এত ঝড় বৃষ্টি এসেছে, 21 বাড়িতে যেতে পারলো না। এক বাড়িতে ওই 21 মুষ্টি ভিক্ষা নিয়ে চলে এসেছে। গুরুর মতো যদি গুরু হয়, অন্তরে সবে জেনে যায়। মধ্যাহ্নকালীন সময় অতিবাহিত হয়ে গেল। দূর থেকে তাকিয়ে দেখছে প্রেমানন্দ ওই ভিক্ষা ঝোলাটা কাঁধে করে মনের আনন্দে ছুটে চলেছে। গুরুদেব বুঝতে পেরেছে, প্রেমানন্দ আজ আমি জানি রে তুই 21 বাড়ি থেকে ভিক্ষা করিসনি, তবে আমি জানবো আজকে আমাকে তুই কি বলিস। ডাকে দিচ্ছে, প্রেমানন্দ তাড়াতাড়ি করে চলে আয়। ভিক্ষা পেয়েছিস? বলে হ্যাঁ গুরুদেব, এই নাও। রান্না করে যখন ভগবানকে দিয়েছেন গো, নিবেদন করেছেন, ভগবান কিছুই সেবা করেনি, সবাইকে ফাঁকি দেওয়া যায়, গুরু তো আর কেহ নয় গো। শাস্ত্রে বললেন, গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু বিনে জগৎ সংসারে আর নাহি গতি। গুরু যে স্বয়ং ভগবান, আর কেহ নয়।